ভান্ডো ভান্ডো রে, ঘর ছেড়ে কোন দিকে গেলি? ঘরে তো শালা সিল্কি দিয়া, তাইলে কোথায় গেল? वहाँ कौन था? मैं थी, तुम थी, मैं थी, तुम थी, कौन था? ওরে কি করছো? কোন থা? শুনতে পাইস নাই নাকি? ডাকছি যে তোকে। नमस्कार। कोविड-19 अनलॉक की प्रक्रिया अब पूरे देश में शुरू हो गई है। ऐसे में अपने घरों से बाहर तभी निकले। এত সকাল সকাল ফোন করছো? হ্যালো, কি হলো রে? বলছি বাঁকুড়া পুরুলিয়ায় কি বিটি ছানার দমে অভাব ছিল? একেবারে হিন্দি বালিকে পটাইতে গেলি? মানে কি আলতু ফালতু বকছু? মানে মানে কার সাথে পিড়িতের আঠা লাগাইছু? এতক্ষণ ধরে হাঁকাচ্ছি, শুনতেই পাস নাই? এত রাগিয়ে যাচ্ছু কেন? বলছি তো রাখবো নাই। হাঁকায় হাঁকায় গলাটা ধরিয়ে গেল। হ্যাঁ, তোর এখনই রাগটা ভাঙাচ্ছি। এদিকে আয়, এটা দেখ। मेरी साड़ी पर जूस गिरा था और मैं दोबारा नहाने गई थी। तुम चने कुकर में चढ़ाकर मेरे पास आई थी, तब रसोड़े में कौन था? हाँ, कौन था? मैं थी, तुम थी, मैं थी, तुम थी, कौन था? कौन था? ये कौन था? ये राशि कुकर में से चने निकाल दिए और खाली कुकर गैस पर चढ़ा दिया। কিরে, এবার মাথা ঠান্ডা হলো? সেরা গান তো ভাই, তাই আগে শোনা। করম পরবে যা নাচ হতোক নাই। লে, এবার চাটা খা। বস বস, খাটে বস। এতক্ষণ দেখিয়েই নাই, এটা কি পরে আসিছু? আর বলিস না, 4-5 দিন ধরে যা ঝড়িয়াটা করছে, চারদিকে কাদায় প্যাচ প্যাচ করছে। হ্যাঁ, ঝড়িয়াটা বা কঠিন করেছে। দিয়ে ওই কাদায় পড়ে গেছিলি নাকি? শুন তো আগে, তোদের ঘর যখন আসছিলাম, দুটা লেডি স্কুটি নিয়ে কাদায় হরবড় হয়ে আসছিল। শালিরা চালাতে জানে নাই, আমার সামনেটায় এসে এমন কাদা ছিটকালো যে আর বলার নাই। আরো সারা দাঁড়াই করে হে হে করে দাঁত কেলাচ্ছিল। মন তো যাচ্ছিল নাক ঢেঁড়িতে কিলাই করে রক্ত বার করে দি। ও আই সি, তোর তো দেখছি শনির দশা লাগিয়ে গেছে। তার বলতে শনি তো সবসময় আমার মাথার উপরে পেছনটা গায়ে দিয়ে বসে আছে। কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে প্যান্টে কাদা লাগা বাদেও আরো বড় কিছু হয়েছে। আর বলিস না ভাই, কাল দুপুরে মাংস ভাতটা মারিয়ে ভাদরে ঘুমটা দিয়ে মাঠ গেছিলাম খেলতে। আসে ফেসবুক খুলে দেখি সরকার পাবজি ব্যান করে দিয়েছে। ও এই ব্যাপার। দিনে কোম্পানি ছাড়া আর কেউ কল করুক আর নাই করুক, রাত 10টা বাজলে ঠিক কল চলে আসতো। কিরে ভাই, খেলবি নাই? দিনে যতই কাজ করে কাল ঘাম বেরিয়ে যাক না কেন, রাতে একটা চিকেন ডিনারই সেই সব জ্বালা যন্ত্রণা কষ্ট ঠিক করে দিত। আর ওই লাল রঙের বাস্কটায় অম পায়ে হেডশট মারে কিল করার যে কি ফুর্তি, সেটা যারা খেলেছে তারাই বুঝবে। কোথায় বোঝানো মুশকিল সেটা। না আমি ভালো খেলতাম, না আমি প্রো প্লেয়ার ছিলাম, কিন্তু খেলতে খেলতে কখন যে গেমটা জীবনে একটা অঙ্গ হয়ে দাঁড়াইছিল বুঝতেই পারিনি। সত্যি পাবজি গেমারদের জন্য একটা ইমোশন। একাকিত্বের সঙ্গী ছিল একটাই, সেটাও পেল না বেশি দিন ঠাই। আবার থাকতে হবে একা আমার। যাই হোক, বেকার ছিলাম
আরো বেশি বেকার হয়ে গেল। তো এখন কি করবি? এখন তো কিছু করব না, ভোটটা আসুক তারপরে দেখাবো। ভাই ভোট তো এখন অনেক দেরি, তখনকে তোর বিয়া করে ছা হয়ে যাবে। আচ্ছা তাইলে এখন কি করা যায় বলতো? আচ্ছা এখন কি তোর ফেসবুকের টাইম লাইন জুড়ে শুধু পাবজির পোস্ট দেখতে পাইস? ভাই মনটা খারাপ, তাই অনলাইনও বেশি যাই নাই আর নজরও সেরম দিইনি। শুন, তুইও তো একটা শিক্ষিত বেকার, বেকাররা সোশ্যাল মিডিয়ায় এত আন্দোলন করছে, সেদিকে তো চোখ পড়ে না? তুইও তো ওদের সঙ্গে যোগদান দিতে পারিস। যোগ দিতে না পারলে অন্তত আলতু ফালতু পোস্ট শেয়ার না করে যারা লড়ছে তাদের ভিডিও বা সেরম সংক্রান্ত পোস্ট শেয়ার করে ওদের প্রচেষ্টাটা অনেকটা আগিয়ে নিয়ে যেতে পারিস। তাতে দেখিস একদিন ওদের সাথে সাথে তোরও ভালো কিছু হচ্ছে। তুই বল, এতগুলো জিমেল অ্যাকাউন্ট খুলে ডিসলাইক কেন দিলি? নিশ্চয় তোর মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার বা অন্যের জন্য ভালো করার সত্তাটা আছে। তাহলে ভাই সোশ্যাল মিডিয়ায় শিক্ষিত বেকারদের এই আন্দোলন তো তোর আমার সবার ভালো করার জন্যে। তো ভাই নিউজ চ্যানেলগুলো এইসব দেখাচ্ছে না কেন? শুন, কোনো নিউজ চ্যানেল আমাদের দিকে ঘুরেও তাকাবে না। ওরা শুধু সরকারের পা চাটতে জানে আর কোন হিরো হিরোইনের কটা ছা হচ্ছে, কে কি খাচ্ছে, কে কি বলছে, ওইসব নিয়ে ব্যস্ত। যা করতে হবে আমাদেরকেই করতে হবে। আমরা যদি একজোট হয়ে আন্দোলন চালিয়ে যাই, সরকার আমাদের দাবি মানতে বাধ্য। ও আচ্ছা, সোশ্যাল মিডিয়ার এত পাওয়ার তুই ছাড়া জানতেই পারতাম। আচ্ছা সব কথাই তো হলো, কিন্তু তুই কি জন্য আমার খোঁজ করছিলি সেটাই জানা হলো না। দেখ কেমন গল্পের মাঝে সব ভুলেই গেছি। আচ্ছা তুই কি এখন ফ্রি আছু? তোর জন্য সব সময়। চ তাহলে তাল কুড়াইতে যাব। এখন? তুই এই তো বললে ফ্রি আছু। ধুর না না, ওসব ছোট সময় ভালো লাগতো। ও বড় হয়ে কুড়াইস নাই বলে কি খাওয়া ছেড়ে দিয়েছু? না রে সেটা না, তাল তো ভাই আমাদের ইমোশন। চ তাইলে আর কি। তাল পাইলে বাবারে, এত তাল পাইয়ে গেছি বলার নাই। আজ তো ঘরে একদম বাচ্চাকে মশারি দিব। যত রকমের হবে মানে তালের যত আইটেম আছে বুঝছো, সব একদম বাচ্চাকে খাইয়ে দিব, তখন তাড়িয়ে দেবো। এই যে তাল গুলাচ্ছি আজকে সব বজড়াবো ঘরে যাইনি। এত সুন্দর তাল বাবা। এই তো আরো আছে পাইয়েছি বাবারে। Quanto tanto lagi kebutakan.